প্রফেসর ইউনূস আলোচনাটা শুরু করেছেন এই কথা বলে সংকট, এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্য দরকার, দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে, এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না, এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো, আমাদের ডিফারেন্স যেটা থাকবে, সালিম ভাই যেটা পরে বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি, উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন। আর একটা বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার মিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছি, আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না, সবই ব্যর্থ হয়ে যাবে, সংস্কারও হবে না, ঠিকমতো নির্বাচন করতে পারবো না। এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই, অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি। এই নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে, সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন, কীরকম করে বাকিরা তাকে পার্সিউ করেছে, বাকিরা তাকে আটকেছে, পদত্যাগপত্র লিখতে নেয়নি, লিখতেও সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ধরে রেখেছে। আমরা আবার রসিকতা করে বলেছি, আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি, আমরা এখন চাই না, আমরা মানে আমরা যারা বসছি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক, তাহলে আমাদের জন্য সংকটটা বেশি হবে। এই ব্যাপারেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে, কথা বলতে হবে, ডিসকোর্স হতে হবে এবং কি কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে। কিন্তু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কিরকম করে নির্বাচন করতে চান উনি খুব স্পষ্ট করে বলেছেন। প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগপত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এটা করাবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগে আমি প্রভিজনারি নোটের মতো করে দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্বাচন নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করবো। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রোগ্রাম আছে, এই কারণে আমাকে যেতে হবে, আর একটা টক শো, আরও নেতারা যারা ছিল তারা আজকে যে সংলাপ, আজকে যে আয়োজনটা মূলত এটার মূলে হচ্ছে নির্বাচন। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলছে যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি হলে আগামী বছরের জুড়ে। আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? অল্প সংস্কার চাচ্ছেন না বেশি সংস্কার চাচ্ছেন? একটা সিদ্ধান্ত আসছে কিনা বা হবে কিনা? আমাদের কাছে অল্প বেশি সংস্কারের বিষয় নেই, আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছি এবং সেই বৈঠকে দেশের দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে তার গতিধারা, সেইগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। অল্প সময়ের ভিতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক হিসেবে আমাদের যেটু করণীয়, সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব, সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরো ফলপ্রসূ করে যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করব। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ এসেছিল যে রাজনীতিবিদরা এখন জনগণের কাছে, জনগণের বিচারে রাজনীতিবিদদের সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব বিরাজ করে, এবং সেই পরিস্থিতিতে এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যেরকম নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে, এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে, যেখানে আমরা বলে দেব যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করব না, এবং যাতে না করা হয় সেটা দেখব, এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। আরেকটা প্রসঙ্গে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্য আর ইউনিফর্মিটি এবং ইউনিটি এই দুটো জিনিস এক না। বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, মতের তারতম্যতে আমাদের ভীত হওয়া উচিত না। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের, এবং জনগণকে সঠিকভাবে তার মতামত যাতে প্রতিফলিত হয় সেই জন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হতে হবে। আমাদের ভেতরে নির্বাচন এবং সংস্কার এই দুইটার ভেতরে আন্তঃসম্পর্ক নিয়েও কথা হয়। আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র এবং প্ল্যান নস্যাৎ করে আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবো না। সেই কারণে জনগণের অংশগ্রহণ এবং মতামত নেওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেইটা হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেইগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণে এই সংস্কার কাজে এগিয়ে নিয়ে যাই, সেটাই হবে সার্থকতা। এবং এবং এক চোটে সব কাজ আমরা করে ফেলতে পারবো এরকম ভুল ধারণা না নিয়ে আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেক, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে তার কোনো মানে নেই। আরেকটা আমরা বলেছি যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। এই আমি বলছি এখানে আমরা ছিলাম, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা আপনাদের কাছে বলবে আলোচনা। গণতন্ত্র মঞ্চের তারা সবাই আছে, আমাদের বামপন্থী বাম জোট তারা আসে নাই, সামনে তাদের সঙ্গে বৈঠক হবে।